টাকার লোভে 1.5 কোটি টাকার লোভে 1.5 কোটি টাকার লোভে তারা জামাতের সঙ্গে গিয়েছে। 1.5 কোটি, কারণ 1.5 কোটি টাকা তারা জীবনও চোখে দেখেনি, তাদেরকে পায়ে স্যান্ডেল ছিল না, হ্যাঁ সিঙ্গারা খাইতো, ডাইল দিয়া ভাত খাইতো, তারা গায়ে শার্ট ছিল না, এখন তাদের নাদুস নদুস শরীর, হ্যাঁ পাজারো দিয়া চলে, মার্সিডিজ দিয়া চলে, হেলিকপ্টারে যায়, বুঝতে পারছেন? তো এই টাকার লোভে তারা হচ্ছে এবার জামাতের সাথে যোগ দিয়েছে, কারণ তাদেরকে জামাত বলেছে তোমাদেরকে আমরা 30টি আসন দেব এবং প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে 1.5 কোটি করে টাকা দিব। এই আশায় লোভে গেছে, কারণ তারা জীবনও এই টাকা চোখে দেখেনি, এই কারণে তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে রাজাকারের দলের সাথে মিশেছে। এনসিপিতে আপনি দেখবেন যে এই যে এটা এনসিপি না, এবার এনসিপিতে তো সব আপনি চোকাই মোকাই দিয়ে সব ভরে ফেলছে, আর প্রতিদিন আপনি খবর খুললে দেখতে পারবেন যে কেউ না কেউ পদত্যাগ করতেছে। তো পদত্যাগ করতে 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 দেখবেন যে জিরো, এদের আর ভান্ডার আর কিছুই নেই। আর কথা আছে না যে খালি কলসি বাজে বেশি, তাই তো এদের দেখবেন শুধু গর্জন, হ্যাঁ কোনো অর্জন নাই, খুবই হাস্যকর মনে হয়। কারণ এই যে টুপি পরেছে, লেবাস ধরেছে, কদিন আগে তো পায়ের জুতা ছিল না, তো এখন তো এই আইফোন চালায়, তো এই ইসলামটাকে ব্যবহার করে ইসলামকে বলছে পরের টাকা লুণ্ঠন করে আইফোন কিনো, মব সন্ত্রাস করে। যে দেখেন বাংলাদেশে পুরো মব সন্ত্রাস, এটা কারা করতেছে? এই এনসিপি, এই মব সন্ত্রাস শুরু করেছে এই এনসিপি। এই মব সন্ত্রাসের কারণে মানুষ এখন ত্যক্ত, বিরক্ত, মানুষ প্রতিকার চায়। আরো দেখেন, আচ্ছা দেখেন এই যে বন্যার টাকা তুলছে, এই গরিবরা কি টাকা পাইছে? সব টাকা এরা মাইরা খাইছে, ওই টাকার হিসাব এখনো পাওয়া যায় না, ওই টাকার হিসাব এখন আমরা পাই নাই রে ভাই। এরা কি করবে আমাদের জন্য? এরা তো বন্যার টাকাই মাইরা খায়, সাধারণ মানুষের টাকা মেরা খাইতেছে। এরা দেশের জন্য কি করবে? এরা বলে হেলিকপ্টারে যায়, বলে বস্ত্র বিতরণ করতে। তো বস্ত্র কয় টাকা আর হেলিকপ্টারের বিল আসে কয় টাকা? এই হেলিকপ্টারে যায় কার টাকায়? আমার টাকায়, জনগণের টাকায়, জনগণের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায়, আমার কষ্টের টাকায়, সকলের পরিশ্রমের টাকায়। না, কখনোই না। এরা নিজের ভোটটাও পাবে কিনা সন্দেহ, এদের ঘরের বউ ভোট দিব কিনা সন্দেহ, এর মা ভোট দিব কিনা সন্দেহ, বোন ভোট দিব কিনা সন্দেহ। কারণ এরা দুর্নীতিগ্রস্ত, এদের দ্বারা দেশ পরিচালনা কখনোই সম্ভব না। কারণ এখানে তরুণ থেকেই তো চুরি শুরু করছে, 8 দিন পরে রয়েছে, তারপর করবো ডাকাতি, হ্যাঁ চুরি দিয়া শুরু করছে, তারপরে করবো ডাকাতি। হ্যাঁ, এদের দ্বারা সব সম্ভব, কিন্তু দেশ পরিচালনা সম্ভব না। এদেরকে আমরা বয়কট করব, জনগণ বয়কট করে দিছে ওদেরকে। আরে বাবা, জয়যুক্ত তো পরে হবে, আগে আপনি কাউন্সিলর মেম্বার নির্বাচন করতে বলেন না করে একে ভোট পাইবো? হ্যাঁ, মেম্বার হওয়ার তো যোগ্যতা নাই, এমপি নির্বাচন, মন্ত্রী তো পরের কথা। আগে এগুলো কোন যে কাউন্সিলর নির্বাচন করতে, তারপর আসুক, তারপরে বলুক এদের কথা। আর এই যে জামাতে যোগদান করছে, জামাত বলে ঘরে ঘরে যাই কয় ভোটার আইডি কার্ডটা দেন। আমি খবরদার বলবো, আপনাদের ভোটার আইডি কার্ড আপনাদের মূল্যবান সম্পদ, কাউকে আপনার ভোটার আইডি কার্ড দিবেন না। এই ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে বিপদে ফেলবে। এই কাউকে আমি অনুরোধ করবো, মা বোনদেরকে আমরা অনুরোধ করবো, আপনারা এই ভোটার আইডি কার্ড আপনাদের একটা আমানত, এটা আপনারা সংরক্ষিত রাখেন। এবং 2026 সালে ত্রয়োদশ নির্বাচনে আপনার আমার সকলের ভোট একটা আমানত। এই আমানতটি আপনি একটি ভোট একটা যোগ্য জনগণকে দিয়ে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে, যাতে আমাদের সকলের সহযোগিতা দরকার। এই বাংলাদেশটা অনেক বছর পিছিয়ে আছে, আমরা সকলে মিলে একটি যোগ্য নেতৃত্ব যদি তৈরি করতে পারি, আমাদের দেশটি আগামী 100 বছরে আরও ইনশাল্লাহ এগিয়ে যাবে। ফেব্রুয়ারিতে আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচন নিয়ে পুরো বাংলাদেশটাই আজ উৎসব মুখর পরিবেশ। কারণ আমরা গত 17 বছরে ভোট দিতে পারিনি, এবং আমি নিজেও এইবার প্রথম ভোট দিব, আমার জীবনের এবার প্রথম ভোট। তাই আমিও খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত যে আমি জাতীয় নির্বাচনে কিভাবে ভোট দিব এবং কীভাবে ভোট দিতে হয়, সেই লক্ষ্যে আমরা ভোট দিতে যাব। এবং যারা 17 বছর ভোট দিতে পারেনি, তারাও এবার ভোটে যাবে এবং দেখবে যে ভোটটা কত জরুরি এবং উৎসবমুখর, এবং আনন্দিত হয়ে সবাই ভোটের মাঠে যাবে এবং ভোট দিতে যাবে। এবং পুরো বাংলাদেশ আজ ভোট কেন্দ্রিক হয়ে গেছে। 2026 সালে সবাই জানতে চায় ত্রয়োদশ, মানে সবারই অনেক কাঙ্ক্ষিত ভোট 2026 সাল। আমরা 2026 সালে অবশ্যই এমন একটি নেতৃত্ব আশা করি, যেই নেতৃত্বের সাথে প্রত্যেকটি দল, আমরা বিগত দেখেছি যে বিরোধী দলকে অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে, কিন্তু আমরা সামনে চাইবো যে আমরা বিরোধী দল সহ আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল এক কাতারে এক জায়গায় থেকে দেশকে যাতে পরিচালনা করতে পারে এমনই একটা নেতৃত্ব। আসলে ওই যে কথায় আছে না, পাগলের সুখ মনে মনে, তাই তো? বুঝতে পারছেন? তো মানে তাদের কথা আর কি বলবো।
তারেক রহমান হচ্ছে পুরো বাংলাদেশের হৃদয়ের স্পন্দন এবং আমাদের ভালোবাসার একটা আবেগের এবং জায়গা। তো তারেক রহমান আগামীতে ইনশাল্লাহ জনগণের ভোটে জয়ী হয়ে এই বাংলাদেশকে পরিচালনা করবে। তো তারেক ইনশাল্লাহ, তো তারেক রহমানকে উনি যে হারাবে, উনি বোকার স্বর্গে বাস করে, বোকার স্বর্গে বাস করে। আমরা জাতীয়তাবাদী দল বিশ্বাসী আগামী ত্রয়োদশ নির্বাচনে তারেক রহমান বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাবেন সেটা। জামাতের একটা আসন বলেন না, আমাকে একটা প্রশ্ন তো দেন, জামাতের বলেন না যে এই একটা আসন আমি পাবো, হ্যাঁ তারা বলেন যে একটা মানে দিতে ইনশিওর করতে যে এই আসনটা আমি পাবো, তাদের তো নিজেরই আসন নাই, তারা আবার কি দিবে আর কি নিবে? হ্যাঁ, তারা তো ক্ষণে ক্ষণে গিয়ে ওই যে গুলশানের ওই যে অফিসে গিয়ে চক্কর মারে আর লন্ডনে দৌড় পারে। হ্যাঁ, লন্ডনে দৌড় পারে, তাদের এত যোগ্যতা। তো জনগণ দেখাই দিবে ভোটের মাধ্যমে ইনশাল্লাহ। জাতীয়তাবাদী দল ত্রয়োদশ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত।